সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে যে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মহাজনপদ ছিল? ভারতবর্ষ একটা এত বড় বৃহৎ দেশ ছিল না? আমরা এই ছোট ছোট 16টি মহাজনপদকে বলি ষোড়শ মহাজনপদ। আজকে আমাদের পড়ানোর বিষয় ষোড়শ মহাজনপদ। এতে আমাদের 16টি নাম জানতে হবে। এখন 16টি নাম জানা অত সহজ ব্যাপার নয়, তাই আমাদের এই 16টি নাম জানতে গেলে আনতে হবে একটা গল্প। সেই গল্পে আছে আমাদের সকলের প্রিয় 16 রান দাদা। তাহলে দেখা যাক সেই গল্প। এই 16 রান দাদার গল্পে আমরা ককে পাই 4টে জায়গায়: কাশী, কোশল, কুরু, কম্বোজ। অ 3টে: অঙ্গ, অসমক, অবন্তী। ম 3টে: মগধ, মল্ল, মৎস্য। ব 2টো: বৃজি, বৎস। এবং অন্যান্য আছে আরও 4টে: সুরসেন, চেদি, গান্ধার ও পাঞ্চাল। তাহলে দেখলে তোমরা, এইভাবে 16 রান দাদার সাহায্যে আমরা 16টা নাম সহজেই মনে রাখতে পারলাম। এবার দেখা যাক এই 16টি মহাজনপদের মধ্যে বৃজি আর মল্ল এই দুটি ছিল প্রজাতান্ত্রিক, বাকিগুলো ছিল সব রাজতান্ত্রিক। অসমক ছিল একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ। এছাড়া কোশল, মগধ, অবন্তী আর বৃজি ছিল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। শেষ পর্যন্ত এদের সকলকে হারিয়ে মগধ সর্বভারতীয় সাম্রাজ্য গঠন করেছিল। এখন এসব তথ্যগুলো আমরা পাবো বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র প্রভৃতি থেকে। এবার তোমরা শিক্ষার্থীরা, এই যে আমরা 16টি নাম বললাম, এই 16টি মহাজনপদের নাম তোমরা ভারতের বর্তমান মানচিত্রে দেখার চেষ্টা করবে। বর্তমানের এই 16টি নাম ভারতবর্ষের মানচিত্রে কি কি আছে এবং এই নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে।